নাম কি দাদা? তুলসীপুর দাম এখানে সভাপতি। তিনি শাস্ত্র ভাগবত নিয়ে সবসময় আলোচনা করেন। তিনি মুখ থেকে আমরা ভাগবতীয় কথা শ্রবণ করব এই আশ্বাস নিয়ে আমি বিদায় নিচ্ছি এবং আমি আপনাদের সবার চরণে আবারও বিনম্র প্রণতি জানিয়ে এই আমার বক্তব্যে শেষ করছি। যেহেতু এখানে গীতা দুই একটা শ্লোক আলোচনা। ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভুবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জবে নিত্যং নরনিষ্ঠল মানস জ্ঞান সিদ্ধিং লোভে নিত্যং তদান্তে পরমং পদম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्री विशाखा ओम नमः भगवते वासुदेवाय, 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 ओम नमो भगवते वासुदेवाय। ओम अखण्डमण्डलाकारं नित्यं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे गौरचन्द्राय राधिकाय स्तदाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। प्रणमामि गौरी प्रिया विनाय तुलसी देवै प्रियाय केशवशाचा कृष्ण भक्ति प्रदे देवी सतवदै नमो नमः। श्री Bhagavad
যাহা হইতে বিঘ্ন না কৃষ্ণ দৈপায়ন বেদদাস চরণম বন্দনাম চলন্ত ভাগবতম জীবন্ত পরম সত্য শ্রীল প্রভু পাদ দেব গোস্বামী চরণ কীর্তন সদা বছর और के तारी राखो ब्रह्मकुंडो निवासितम श्रीमद्भागवतम वंदियाम कृष्णदासो विराज प्रभु चैतन्य चौरामृत कथा বন্দে আমি করি বাসো কৃষ্ণ চৈতন্য কৃপালব্ধ বৃন্দাবন সাধুগুরু বৈষ্ণব জয় জয় হে জয় 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 ओम परमानंदमयाच्चम आनंदमयंदवादरम ब्रह्म भक्तिपदातरम भक्तजन मनोहरम शिरोमणि कृपालब्धो हरिनाम विभूषितम् ओम श्री राधारो मनम गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय गोविंद जय जय गोपाल जय जय श्री राधा हरि मुकुंद श्री राधा जय राधा हरि नाम केवलम करुणास्ते गति अंधकार श्री भूमि श्रीहट्टे এই চিন্ময় গৌর দেশে শ্রীহট্ট ভূমিতে মৌলভীবাজার জেলাধীন জুড়ি উপজেলার প্রাণ কেন্দ্র আমতল এই গ্রামে রাধা গোবিন্দ প্রাকৃত প্রেমরসের সাধনের নিমিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য পৃথার্থে অষ্টপ্রহর দেবী হরিনাম যজ্ঞের এই শুভ সুজলা লগ্নে আজকের এই মহামহতি এই ভাগবতীয় আয়োজনে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ব্রহ্মণ্য দেবগণ পরম করুণাময়ী মাতৃমণ্ডলী এবং যারা परम प्रेम श्रीतम प्रेम बंदाहं पर सत्तायम जगतम प्रेम रचि श्रीमद् भागवत प्रलबिंदुरम अच्चाग्र्यं नवावृत्तं महाजलगत जपन्ता
হরি নাম কীর্তন সদা তত নাম সমাগতম ভক্ত চরণে দণ্ডবত প্রণয় মহা। আজকে এই সেবা সঙ্গন এই বাড়ির পরম ভাগবতী প্রাণকথা ভক্ত প্রয়াত সুশীল চন্দ্র দাস মহাশয়ের এবং ভক্ত প্রবরা যুগমায়া দাসের দেবীর পারমার্থিক কৃত্যশিলা প্রতিষ্ঠা তথা শ্মশান মন্দিরের নব পিতৃস্তর তথা মন্দির প্রতিষ্ঠার নিমিত্তে শ্রী গুরুদেব কৃপাশ্রিত আজকের এই আন্তর্গ্রাম তদীয় পুত্রগণ ভক্তপ্রবর স্বপন দাস, গৌরাঙ্গ দাস, নিত্যানন্দ দাস, স্বদেশ দাস, সঞ্জিত দাস, সুরঞ্জিত দাস, শরদেন্দু দাস, সুমন দাস ও কন্যা জ্যোতিকা দাস, বিতিকা দাস, লিপিকা দাস ও পূর্ণিমা দাস, যারা এই জগতের উপাধি দাসত্বকে, শাস্ত্র সমাচার লোকাচার দাসত্বকে আজ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে গোবিন্দের দাসত্ব গ্রহণ করেছেন। সেই দাসত্ব গ্রহণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে আজকে এই মহাজাগতিক কর্ম সম্পাদন করেছেন সাক্ষাৎ শ্রী গুরু সন্নিধানে। ভক্তমণ্ডলী, কিছুক্ষণ আগে যিনি এই বাড়ির এই সন্তানগণকে গোবিন্দ চরণে আশ্রয় দিয়েছেন, গুরুচরণে আশ্রিত করেছেন, পরম পূজ্যপাদ প্রভুপাদ শ্রী শ্রী পান্নালাল গোস্বামী মহোদয়ের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। পারমার্থিক জগতে এই বন্ধুত্বের পরাকাষ্ঠা প্রদর্শনের নিমিত্তে এই ভারতবর্ষের সব স্থানে রাধারমণের মন্দির নিমিত্তে আমাকে ঘুরে বেড়াতে হয়, যুগ পরিক্রমা ওনার সাথে দর্শন হয় এবং বাংলাদেশে যখন তিনি আসেন, আজকের এই যেভাবে এই শিবাসঙ্গন শ্রীমন মহাপ্রভুর পরম কৃষ্ণানুগত প্রাণ ভক্তগণ সন্নিধানে ওনার সাথে আজ মিলন হলো। এখানে সূত্র হচ্ছে পিতৃমাতৃস্মরণ। এই কথায় দুটি কথা না বললেই আজকের ভাগবতী কথা আলোচনা করা যাচ্ছে না। ভক্তগণ আমাকে ক্ষমা করবেন, কিছুক্ষণ আগে একটা ভাগবতী অনুষ্ঠান উত্তর ভারত রাজনগর থেকে আমি এখানে এসেছি। এখান থেকে আরেকটি অনুষ্ঠানে রাত্রে চলে যেতে হবে, সেখানে হরিনাম যজ্ঞে। এই দেহ আজকে জড়াগ্রস্ত। গোবিন্দের কথা বলার শক্তি আমাকে গোবিন্দ দেন নাই। আপনারা ভক্তগণ কৃপা করেছেন বলে আপনাদের চরণ ধরি শিরে ধারণ করার জন্য আমাকে আপনারা যে শাসনে বসার অনুমতি দিয়েছেন, আমি জন্ম জন্মান্তরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভক্তমন্ডলী, এই বাড়ির শিক্ষণীয় বিষয়কে আমি আজ জানলাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতুরি পিতিমা পন্নী প্রিয়ন্তি সর্বদেবতা। আমাদের মানব জীবনের 5টি ঋণ শোধ করতে হয়। দেবরীর পিতৃঋণ আদি যে ঋণগুলো আছে, এই ঋণগুলো পিতৃচিত্তে যখন সমর্পণ করি আমরা, সেই কাজটা হচ্ছে পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে পিতৃতর্পণের মাধ্যমে, পিতৃমাতৃগণের পারলৌকিক ক্রিয়া করার মাধ্যমে আমরা সেই কার্য সম্পাদন করে থাকি। জননী জন্মভূমিশ্চ জয়াদাপি গরীয়সি মাতৃগৌতম নিশা প্রিয়ম
মাতৃ ঋণ পরিশুদ্ধতাম। এই ঋণকে ও শোধ করতে হয়। তবে হ্যাঁ, এই ঋণ সম্পূর্ণ শোধ করার শক্তি কারণেই নিমিত্তানি ভক্ত মাত্রেরও যত নাম কৃপার্থে বিনিয়োগ। আমরা কি বলি? সকল কার্য করে বলি ময়া যত কৃতং তৎসর্বং শ্রীকৃষ্ণ চরণার্পণমস্তু। আবার কি বলি? জ্ঞান জ্ঞান সত্তা পরমার্থের বাদন সত্তা। আমরা বলি যে প্রচ্ছদতা ধরেছিল, এই কথা বলে আমরা কি করি? ময়া সমস্ত জ্ঞান অজ্ঞানের পাপরাশি আজকে ক্ষমা প্রার্থনা করি। এরকম আজকে এই বাড়ির যে ভক্তগণ আমাদেরকে পিতৃ মাতৃ চরণে শরণাগত হয়ে মাতৃ ঋণ পিতৃ ঋণ সুদিবার করে পারমার্থিক সেই কাজ পরিচালনার জন্য মন্দির প্রতিষ্ঠা করেছেন। তারা কোথায়? মৃত্যুশীল, যেখানে শ্মশান সর্বোচ্চ যজ্ঞস্থলী। যজ্ঞ আচম সমিত বাণী নিঃস্বামী পরপ্রণ্যাম দেবান কল্পস্তম শুদ্ধৈ পরম সত্তার কৃতে তু মহাভাগবতম। কোথায় পাই? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে পাই। এর আগে যেতে হবে। আমি কিছুদিন আগে আন্তরিক আশ্রমে এসেছিলাম, গিরিধারী আশ্রমে। একটা কথা এখানে আলোচনা হয়েছিল যে পারমার্থিক তত্ত্ব নিয়ে আলোচনা হবে। এখানে যারা ভক্তরা ছিলেন হয়তো আমার স্মরণ আছে। আজকে যদি আলোচনা সেই পারমার্থিক জগতে হয়, আপনারা কৃপা করে অনুমতি দেন, সেই জগতেই হবে। যদি বলেন যে না লুকাচার কুলাচার দেশাচারকে নিয়ে গল্পচ্চরে কথা হবে, সেখানেও হতে পারে, আমার আপত্তি। কিন্তু রসগোল্লা ভান্ডার সমৃদ্ধ প্রেম ভক্তি আকারম পুনর্ভক্তি সৌমিদম তস্য শাস্ত্র প্রযোবলম। এই প্রবচন হচ্ছে চতুর্বেদ, দ্বাদশ উপনিষদ, অষ্টাদশ পুরাণ, পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবতম, কলিবাস বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত, আর আমাদের সামনে যিনি এই চৈতন্য চরিতামৃত লিপিবদ্ধ করে আমাদেরকে এই জনজগৎ থেকে ওই চৈতন্য জগৎ থেকে চৈতন্য ধামে প্রবেশ করে দিয়েছেন সেই কৃষ্ণদাস কবিদাস মহাশয় চরণে দণ্ডবোধ। ভক্তমণ্ডলী, এই যে নামযজ্ঞ, সেই নামযজ্ঞের শুভ সূচনা হচ্ছে দিবস, এবং এই কারণেই আজকে এখানে শাস্ত্র গ্রন্থ বিচার হচ্ছে। মহতের আগমন না হলে মহোৎসব হয় না, আর মহোৎসব হতে বলে মহাজনগণ মহাজনের কথা এখানে আলোচনা করতে হয়। মহাজন গতৈশ্য পন্থা, যার জন্য এই যন্ত্রাদির প্রয়োজন আছে। সৃষ্টিকার্যে নিবর্তিত দেবাদিদেব মহাদেব, সংহার কার্যে নিবেদিত প্রজাপতি ব্রহ্মা, আর পালন কার্যে নিবেদিত ভগবান বিষ্ণু। এই দিনে হয়েছে এক প্রণব উচ্চারিত হয়েছে পুরো ব্রহ্ম সত্য ওম অ উ ম। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূর্ণ শক্তিবান বিগ্রহ প্রণব। প্রণব ছাড়া মন্ত্র শক্তিহীন। তাই আমার শ্রীমান মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার কথা তিনি জানেন, আর কেউ জানে না গো। তাই সন্ন্যাস নেওয়ার পূর্বকালে বৈদিক ক্রিয়াদি সম্পাদনে করার নিমিত্তে শ্রীমন মহাপ্রভু কয়া ধামে চলে গেলেন। গয়াজ পিতৃবৃন্দাবনের জন্য গয়াসুরের বুকে বিষ্ণু পাদবদ্ধ দর্শন করে আকুলিত বিকুলিত চিত্তে নিজেকে আত্মসমর্পণ করে বললেন, রাম বিষ্ণুর নাম শরণম যদ নাম তদ বিশ্বপাদয়ম বিষ্ণু পদদয়ম পিতা নাম ব্রহ্মণ্য দেবায় বিষ্ণু দেবং সন্নিহিতম। চরণ বিষ্ণু চরণ দর্শন হল, এবং সেখানেই আমার কলির পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য সিদ্ধান্ত নিলেন লৌকিক জগতের ক্রিয়া গুরুকরণ লীলা করবেন। ভগবান গুরুকরণ লীলা করলেন, সিদ্ধান্ত নিলেন শ্রীপাদ ঈশ্বরপুরীকে দর্শন করে এই তো আমার প্রভু।
সিদ্ধান্ত হলো গুরুকরণ হবে। কিন্তু এর পরবর্তীকালে তার শিক্ষার দায়িত্ব নিলেন গঙ্গাদাস পণ্ডিত। শিক্ষার দায়িত্ব সম্পন্ন করে, দীক্ষার দায়িত্ব সম্পন্ন করে সন্ন্যাসের কাছে ব্রতী হলেন আমার শ্রীমন মহাপ্রভু। কারণ শাস্ত্র বলেছেন দীক্ষা নিতেই হবে। কারণ আমরা কি করেছিলাম, যখন মাতৃগর্ভে ছিলাম তখনই গুরুকরণ একবার হয়ে গেছে। কখন ছিলে তুমি পিতার শুনিতে কিবা সন্ধানে আনে তুমি জননীর উদরে? তার প্রশ্নের সমাধান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নাম সেটাও গুরু প্রদত্ত নাম। কৃষ্ণ নাম দিলবর্গ ধ্যানেতে জানিয়া। আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সেটাও গুরু প্রদত্ত নাম। অষ্টাশত শতসংখ্যক নামের মধ্যে কৃষ্ণ নাম অনন্ত। আমি সেদিন বলেছিলাম আমার শ্রীমন মহাপ্রভু ঢাকা দক্ষিণে আসছিলেন। কেন আসছিলেন এবং এটি কেন ঢাকা দক্ষিণ হলো? ভগবানের নাম নিমাই হলো কেন? ভগবানের নাম বিশ্বম্বর কেন? ভগবান আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য কেন? শাস্ত্র বিচারেণ ভক্তি বিলাস ভাবেন প্রেম ভক্তি সাগরাদ জ্যোত নাম পদবাচ্যম। পূর্ববর্তী পাঠকগণ নামের ব্যাখ্যা দিয়েছেন, আমি শ্রবণ করেছি। ভক্তমণ্ডলী, ওজ বা নাম ও গো যেন পরম সত্তা, সেই নামকে স্মরণ করার জন্য, মনন করার জন্য, অনুধান করার জন্য, চিন্তা চিন্তনে এই নামকে পারমার্থিক মার্গে জীবাত্মার পরমাত্মার মহাসন্নিধানে কুল কুণ্ডলী শক্তিকে জাগ্রত করার জন্য শ্রী গুরুর সন্ধান অতীব প্রয়োজন। তাই গুরুর সন্নিধানে আমাকে বসতে হবে, গুরুর সন্নিধানে আমাকে যেতে হবে। মাতৃগর্ভে যখন ছিলে তখন কি বা বলেছিলে আমায় মুক্ত করো দয়াল গুরু পুজিব সদা। আমি বলেছিলাম সেদিন, যেদিন আমার ঊর্ধ্ব পদ হেটমুণ্ড ছিল মাতৃতটরে, সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম শ্রী গুরুদেব দর্শন করি সপ্তম ষষ্ঠ দিন কালে প্রভু গুরু এই জগতে যেদিন যাব সেদিন তোমার কথা চিন্তা করব। আজকে দেখেন এই পৃথিবীর সায়াহ্নকাল সন্ধ্যাকাল, এই সন্ধ্যা আমাদের জীবন সন্ধ্যার মতোই স্মরণ করে দিন। আমাদের জীবন সন্ধ্যা যেদিন আসবে সেদিন এরকম অন্ধকার হয়ে যাবে। এটাই বোধ হইব। এই অন্ধকার থেকে সূর্য উদিত হবে আগামীকাল, কিন্তু আমাদের জীবন সূর্য নির্বাপিত হলে আর উদিত হবে না। হবে কখন হবে? জন্ম জন্মান্তর। এই কারণেই ভগবান 12টি যাত্রা করে থাকেন। আগামীকাল এই যাত্রা, শেষ যাত্রা এই বৎসরের দুল যাত্রা। এই যাত্রার সময় ভগবান আর মন্দিরে থাকে না, ভগবান বাইরে চলে আসে। তখন আর সূচিও মুচি হয় যদি কৃষ্ণ থেকে, আর মুচিও সূচি হয় যদি কৃষ্ণ থেকে। এই কৃষ্ণ ভজনের নিমিত্তে যারা গোবিন্দের কাছে যায়, গোবিন্দ সকলকে বলে না তুই আমার কাছে আয়। রথযাত্রা দিন কোন পূজারী, কোন পুরোহিত বলতে পারে না যে আমার রথে দড়িতে তুমি হাত দিবে না। ঝুলন যাত্রায় কেউ নিষেধ করতে পারে না যে আমার গোবিন্দকে স্পর্শ করে না। দুল যাত্রায় কেউ নিষেধ করতে পারে না। গোবিন্দ চরণে তুমি আর সেই ফলকে দিতে পারো না। স্নান যাত্রায় সবাই স্নান করতে পারে, এরকম দ্বাদশ যাত্রায় আমার ভগবান ভক্তের কাছে আপন হয়ে জানবো। তাই আমার ভগবান আপন হতে হলে আমার ভগবানের বাড়ির পথ জানতে হবে। কেমন করে জানবো সেই পথ তো আমি জানি না। সেই পথ জানতে হলে শ্রীমন মহাপ্রভুর আদর্শ পথে আমাকে এগোতে হবে। আয় ভাই দেখে যা সোনার নদী, আরে আয় ভাই দেখে যা সোনার নদী।
নদিয়া রে আয় ভাই দেখে যা সোনা নদিয়া রে আয় ভাই দেখে যা সোনা নদিয়া রে আমার অসুখী মন হবে যদি শিশি রাঙ্গিনায় গেলে অসুখী মন হবে যদি শিশি রাঙ্গিনায় গেলে আয় ভাই দেখে যা সোনা নদিয়া রে আয় ভাই দেখে যা সোনা নদিয়া রে আয় ভাই দেখে যা সোনা নদিয়া সেখানে যুগমায়া পূর্ণবাসী আছেন তুলসী আছে সেখানে গেলে আমার স্নান কার্য সম্পন্ন হয়ে যাবে তাই সতীমার অঙ্গনে প্রবেশ করতে হয় জন্ম দুঃখিনী আমার মা জন্মে জন্মে মাকে ভগবান বলেছেন মাগো আমি তুমি জন্মে জন্মে ও বাগিনী মা কোন জন্মেই তোমার সেবায় আমি রাখলাম তাই ভগবানের বন্য ছিল সত্যে সেটা বর্ণ সেটাই রক্তবর্ণ দাপের পিতাবর্ণ আর কলিতা কৃষ্ণ বর্ণ পিতা কৃষ্ণ কৃষ্ণ বর্ণ পিতা কৃষ্ণ আমার গোবিন্দ আর গৌর হয়েছেন কোথায় সূত্র সেই সূত্র ভগবান যে আসবেন কোথায় সেই সূত্র কেউ জানে না কেমন করে ভগবানকে আনতে হবে সেই সূত্র জানার ব্যবস্থা কে করলেন গৌরনাথ ঠাকুর অদ্বৈত প্রভু গৌরনাথ ঠাকুর অদ্বৈত প্রভু জয়াধে গৌরনাথ ঠাকুর অদ্বৈত প্রভু সেই সূত্র আমাদেরকে জানিয়ে দিলেন তিনি আবার পেলেন কোথায় শ্রীমদ ভাগবত গীতায় আমার গোবিন্দ সেই সূত্র তৈরি করে শ্রী মুখে বলে গেলেন যদা যদা গিরমৎসঘ্রাদির্ভবতি ভারত অভ্যুত্থানমদরমৎসদাত্মনং শ্রীদায় মহান পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি দিদি এই সূত্র পাওয়া গেল তাই আসিয়া বদলায় সম্মুখে দেখিতে পায় সম্মুখে দেখিতে পায় কলি দূর বড় অন্ধকারে কলি দূর বড় অন্ধকার নাই হরি ভক্তি এক মায়া মুক্ত সর্বদে অভিদাতে কি করি পায় অভিদাতে কি করি পায় এই কলিকাল বলছেন অন্ধকার কেন সত্য এরকম লাইট ছিল না ইলেকট্রিসিটি ছিল না আইপিএস ছিল না জেনারেটর ছিল না আজকে যে এত কিছু আছে তারপরে অন্ধকার কেন অনেকেই বলে থাকেন এই অন্ধকারকে উদ্ঘীরণ করার জন্য শ্রীমন মহাপ্রভু আসার পর এই কলিকাল আর অন্ধকার না কারণ পাপাচ্ছন্ন করি আজ হয়েছে ধন্য করি তাই আমার অদ্বৈত প্রভুর ডাকে শ্রীমন মহাপ্রভু আসলেন এই আজকের পূর্ণিমা তিথি ফাল্গুন পূর্ণিমা নিশি নক্ষত্র ফাল্গুন সচিকল্প সিন্ধু থেকে উদয় হলেন গৌর গুরুমণি এই গৌর আসবেন সিদ্ধান্ত হল কিন্তু ইতিপূর্বে আরো কথা আছে সত্যে ধর্ম ছিল চতুষ্পাদ ত্রিপাদ তারপরে দ্বিপাদ কলিযুগে আছে একপাদ ধর্ম কিন্তু একপাদ ধর্ম থাকা সত্ত্বেও আজকে যে ধর্ম চারি যুগে চারি ধর্ম জীবের অকারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন এই নাম সংকীর্তন হচ্ছে বলে এই কলি এখন ধন্য কলি যে জায়গাগুলো প্রবেশ করতে পারছেন না এর মধ্যে এই নাম সংকীর্তন এক নৈমিষারণ্য এক ভগবত ধাম এক সেই কারণে আজকে যে কাশীধাম এই কাশীধাম বিশ্বেশ্বরের ধাম সেটা কলির বাহিরে কেমন করে দেবাদিদেব মহাদেব যখন সংহার লীলা করে থাকেন আপনারা জানেন যে দেবাদিদেব মহাদেব যখন প্রতিনিন্দায় সহ্য করতে না পেরে সতীর দেহত্যাগ করলেন সেই সতীর দেহ থেকে 51টা পীঠস্থানের জন্ম হলো 51টা তীর্থের জন্ম হলো আমাদের শ্রীয়কেও এই তীর্থগুলো আছে আমরা ধন্য কিন্তু ঈশ্বরের পীঠস্থান থেকেও ভক্তি মার্গে প্রবেশের মানুষের মন ছিল না বলে আমার কলির পাবন অবতার
এই জগতে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ন্যাস নেওয়া। সন্ন্যাস মানে সম্যক রূপে না, আমার যা ছিল সকল কিছু আমি নাশ করব, ছেড়ে দিব। আমার নাম আর সেই নাম থাকবে না, আমার পরিচয় সেই পরিচয় থাকবে না, আমি অন্যরূপে পরিচয় হব। তাই ভগবান আসার পূর্বে তার পার্শ্বদগণকে ভগবান পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? অদ্বৈত প্রভুকে পাঠালেন, নিত্যানন্দ প্রভুকে পাঠালেন, গদাধর প্রভুকে পাঠালেন, শ্রীবাস ঠাকুরকে পাঠালেন এবং প্রভু নিজে আসলেন। এই যে 14 মাসে ভগবান আসলেন। সচি মাতাকে বলেছেন, মা গো, আমি কত জন্মের অপরাধী, আজ তুমি আমাকে জন্ম দিলে, কত কষ্ট দিলে, স্বাভাবিক জন্ম আমার হয় নাই, তারপরেও আমি তোমাকে ছেড়ে যেতে হয় মা, কেমন করে তুমি আমাকে বিদায় দেবে? মাতৃযজ্ঞ নিয়েছিলেন ভগবান। কিন্তু সন্ন্যাস নিতে তার সমস্যা হয়েছিল। সন্ন্যাস নেবেন কেশব ভারতীর কাছ থেকে। কেশব ভারতী মায়াবাদী সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে নাম নেওয়া শাস্ত্রসম্মত নয়। কারণ কারণ আমার ভগবানের, আপনারা জানেন যে চতুর্বর্গ সন্ন্যাসী জগতে আছেন। গিরিপুরী, ভারতী, সরস্বতী। আজকে এই চতুর্বর্গ ভারতীর শাস্ত্রের মধ্যে আমার শ্রীমান মহাপ্রভু কোন বর্গের মধ্যেই পড়েন না, কারণ ওনার পিছনে গিরিপুরী, ভারতী, সরস্বতী কিছুই নাই। আছে? কিছুই নাই। যদি নাই তাহলে উনি কোন পরিবারের, কোন বর্গের? বৈষ্ণবী সন্ন্যাসীরা যখন আসন দিয়ে মহাপ্রভুকে আমন্ত্রণ করেছিলেন, মহাপ্রভু বলছেন, আমি তো আপনাদের নই, কারণ আমার আসন হচ্ছে তোমার থেকে দূরে। মহাপ্রভু নিজে বসেন, কারণ মহাপ্রভু দীনহীন বেশ ধারণ করেছিলেন। সে কারণে এই পিতৃকার্য মহাপ্রভু সম্পাদন করেছিলেন। আজকে আমরা এই পিতৃকার্য সম্পাদন করি কিভাবে? অশৌচ করার মাধ্যমে। অনেকদিন অশৌচ যার যেদিন আছে ওনারা পালন করে থাকেন। কিন্তু যেদিন আপনারা অনেক জায়গায় দেখবেন অশৌচ পালন করছে, কিন্তু মৃত ব্যক্তির যেদিন আত্মার সদ্গতি হবে, অনেক জায়গায় খুঁজে দেখবেন সেই বাড়িতে অনেক জায়গায় প্রাণী হত্যা হয় থাকে। তাহলে এতদিন অশৌচ কেন করলেন? যার জয়দিন 10 দিন, 13 দিন, 15 দিন, 30 দিন, যার জয়দিন পালন করেছেন তো, কিন্তু এতদিন কেন করলেন? কার কারণে? ওই ব্যক্তির কল্যাণের জন্য তো। আর ওই ব্যক্তির যেদিন আত্মার সদ্গতি হবে, সেই দিন ভগবান বিষ্ণুর কাছে নিবেদন হবে পিণ্ড। মায়া বলবেন, অত্র পিণ্ড প্রযোজক ব্রহ্মলোক মনামেয়, আমরা বলবেন স্বয়ং ব্রজ চিত্তকে নিবেদন করবেন বিষ্ণু চরণে, কিন্তু বিষ্ণুর বুকে লাগানো হচ্ছে না। বিষ্ণুর কাছে পিণ্ড দান করলে বিষ্ণু গ্রহণ করার নিশ্চয়তা কোথায়? মহাপ্রভু শিক্ষাষ্টমে তার প্রমাণ আছে। যাই হোক, শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস নেবেন সেটা সত্য, কিন্তু ইতিপূর্বে কথা আছে, আমরা বৃন্দাবনে প্রবেশ করতে হলে নবদ্বীপ হয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। সাধনের দেশ না ছুঁয়ে ভজনের দেশে যাওয়ার কোনো পথ নেই। সাধনের দেশ আমরা যে নবদ্বীপকে স্বীকার করি, নবদ্বীপ প্রত্যেকটা দেহ মার্গে আছে। নবদ্বীপ ভারতবর্ষের একটা জেলা, নদিয়া নয়। এই দেহ মন্দিরে নবদ্বীপ আছেন, নবদ্বীপের আসন আছে, এবং এই গোলাপ বৃন্দাবন, এই গোলাপ বৃন্দাবন দেহের মধ্যে খুঁজলে ভাই মনোনিবেশ করে। তাই এই গৌর সুন্দরের চরণে আত্মনিবেদন করতে হবে, গৌরকে বন্দনা করতে হবে, গৌরকে স্মরণ মনন করতে হবে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ বজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ যত গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
তাই ভগবানের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। প্রভুকে তোমার এই লম্বা নাম আমি নিতে পারি না, আমি কলিয়ত জীব অল্প অল্প প্রাণ অন্নগত প্রাণ, সংক্ষেপে তোমার নাম কি বলে দেবে? সুন্দর সিদ্ধান্ত। গোবিন্দের গো আর রাধা রানীর রা, কি হলো? গৌরা। ছোট্ট হয়ে গেল নামটি, আমার যত্নের সময় লাগবে না, পরিশ্রম কম হবে। এই গৌরচাঁদ আসলেন কোথায়? নবদ্বীপে। দেখেন এই দেহের মধ্যে যদি একটা খবর নিয়ে দেখেন, এই দেহের মধ্যে যতগুলা দরজা আছে, যতগুলা ছিদ্র আছে, খুঁজে দেখেন 9টা ছিদ্র আমাদের দেহে আছে কি নাই? দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই নবদ্বারে নবদ্বীপ নবনা তীর্থ সাধন প্রয়াগতলে ভূতলে চিত্তা, এই প্রয়াগরাজ তীর্থক্ষেত্র প্রয়াগরাজ, এই এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম। কিন্তু এই প্রয়াগরাজও বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। কেন? প্রয়াগরাজ তীর্থ ব্রজে প্রবেশ করে জগন্নাথ কাছে আমার গোবিন্দ নন্দনকে দেখে চিন্তা করছেন তাকে প্রণাম করতে হবে, কারণ ব্রজে যদি প্রবাস করি, ব্রজে যদি প্রণাম করি, তাহলে আমার এই দেহের পাপরাশি বিনষ্ট হবে। হঠাৎ দেখছেন হৃদয় গৌর হরিবল, হঠাৎ দেখছেন জগন্নাথ সেই মিশ্রের সন্তান আমার গৌর সুন্দর নবদ্বীপে আসলেন, আর দৈবকী নন্দন কৃষ্ণচন্দ্র লালিত পালিত হলেন কোথায়? সেই গোকুলে নন্দ মহারাজের অঙ্গনে। নন্দ মহারাজের কাছে একটি কালো ঘোড়া চটপট করছে। কালো ঘোড়াকে চটপট করতে দেখে হঠাৎ নন্দ মহারাজ একবার পুত্রের দিকে তাকান, একবার পার্শ্বদের দিকে তাকান, একবার ঘোড়ার দিকে তাকিয়ে বলেন, ঘোড়ার কি যন্ত্রণা হলো, আবার কোত্থেকে এলো, এমন করে ছটফট করছো কেন হে গুটক? কি তোমার যন্ত্রণা গুটক? কুলে বলে বলে, যদি আমি তোমার তোরে কিছু করতে পারি রে, যদি তোমার তোরে আমার কোনো সাহায্য করার সুযোগ থাকে। দেখতে দেখতে এই গুটকের কালো বর্ণ সাদা হয়ে গেছে, আস্তে আস্তে যখন সাদা হচ্ছে, আর দেবকী নন্দন কৃষ্ণ মৃদু মৃদু হাসছেন, প্রণাম করতে যাচ্ছে প্রয়াগরাজ গোবিন্দকে। গোবিন্দ 1 বছরের বালক, কথা বলতে পারেন না, নরলীলা করছেন। এই জগতে তার নরলীলার কার্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তাই পিতাকে সম্মান দেওয়ার জন্য যদি কেউ পুত্রকে প্রণাম করে, শাস্ত্ররহিত হবে বিধায় মুখে বলতে না পেরেও ভগবান বংশী দিয়া নির্দেশ করে বলেছেন, রে প্রয়াগরাজ আমার পিতৃ সন্নিধানে প্রণাম করো রে তুমি, এগো প্রণাম করো মরো পিতৃ চরণে। আজকের বাড়ির পুত্রগণ পিতৃচরণে প্রণাম দণ্ডবাদ করে, পিতৃলোক থেকে আশীর্বাদ নিয়ে আজ তারা ব্রজলীলা সম্পাদন করছে। আজকের নবদ্বীপ লীলায় শ্রীবাসঙ্গম তৈরি করেছে পিতৃলোকে পিতৃভগবান। এখানে পিতৃলোক থেকে এসে বলেছেন, আমার প্রজন্মরা উত্তরাধিকারীরা তাদের জন্য যে ধন সম্পদ রেখে গেছিলাম, আজ আমাদের সার্থক হয়েছে রে। আজ গুরু আজ্ঞা পালন করে গোবিন্দ চরে হরিনাম সংকীর্তন দিচ্ছিস, আর আমাদের নিমিত্তে আমাদের মুখ্যত্ব প্রাপ্তির জন্য তারা মন্দির নির্মাণ করে দিয়েছি। আর এই মন্দিরে পুজো হয়েছে হরগৌরীর। হরগৌরী হরগৌরী যেখানে আছেন সেখান থেকেই এই সৃষ্টিকার্য নিবেদিত, আর এখান থেকে এই ভাগবতের জন্ম। এই ভাগবত পেয়েছি আমরা নৈমিষারণ্যের ভাগবত, আমরা সেই হরিকি পেরিঘাটের ভাগবত আমরা লাভ করতে পারি নাই। সুখদেব গোস্বামী উক্ত পরীক্ষিত সুবরত্বৈব তৎ ভাগবত আমাদের কাছে নাই। আমরা যে ভাগবত পেয়েছি শতক মুনি এবং সুত সুনক মুনি। কৃষ্ণ
गोपेश नमस्ते। सम्मानित कीर्तन बेद पाठ करছি আমার লোকে আজ ओम तत्सत ओम तत्सत ओम तत्सत बेद পৃথিবীর মানুষের অল্প আয়ু অল্প জ্ঞান সেই দিকে বিবেচনা করে বেদকে চাই সাম অতএব বেদকারী আজকে সর্ব পৃথিবীতে যে উৎসব তাই আজকে এখানে আমি ঋগ্বেদের একটা অংশ পাঠ করব। বেদ কেন পাঠ করব? আমাদের সনাতন ধর্মের সংবিধান হচ্ছে বেদ। বেদকে যদি আমরা অবলম্বন না করি, বেদের নিয়মকানুনকে যদি আমরা অবলম্বন না করি, তাহলে আমাদের সাজা পেতে হবে। ঠিক যেভাবে প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান আছে, যে যে রাষ্ট্রে বাস করুক না কেন সেই রাষ্ট্রের সংবিধানকে মেনে চলতে হবে বাধ্যতামূলক। যদি সে সেই সংবিধানকে মেনে না চলে তার জন্য সাজা। ঠিক তদ্রুপ আমাদের সনাতন ধর্মের একটা সংবিধান আছে, সেই সংবিধান হচ্ছে বেদ। ঠিক বেদের নিয়মকে যদি আমরা অবলম্বন না করি, আমাদের সাজা পেতে হবে এই মানব জগতের এই পৃথিবীতে। তাই সেই বেদ চারিখণ্ডে বিভক্ত। আজকে যা গুরু ভাইরা অলম্যান গোত্রের অন্তর্গত অলম্যান ঋষি ঋগ্বেদের অন্তর্গত ছিলেন। তাই ঋগ্বেদ থেকে কয়েকটা অংশ আমি আজকের এই যজ্ঞ সভায় আলোচনা করছি। তারপর অন্য প্রসঙ্গ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। অগ্নি দেবতা বিশ্বমিত্রের পুত্র মধুচ্ছন্ন ঋষি গায়ত্রী অগ্নি যজ্ঞের পুরোহিত। ঋগ্বেদের সর্বশ্রেষ্ঠ অগ্নি। অগ্নিকে অবলম্বন করে ঋগ্বেদ কালী শুরু হয়েছে। তাই বিশ্বমিত্রের পুত্র অগ্নির স্তুতি করি। অগ্নি পূর্ব ঋষিগণের স্তুতিভাজন ছিলেন, নতুন ঋষিগণের স্তুতিভাজন। তিনি দেবগণকে যজ্ঞের আনয়ন করেন, অগ্নির দ্বারা যজমান ধনলাভ করেন। যে ধন দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত ও যশযুক্ত হবে। দ্বারা অনেক বীর পুরুষগণ নিযুক্ত করা যায়। হে অগ্নি, তুমি যে যজ্ঞ চারিদিকে বেষ্টন করে থাকো, সে যজ্ঞ কেবল হিংসা করতে পারে না, এবং সে যজ্ঞ নিঃসন্দেহে দেবগণের কাছে গমন করে। অগ্নি দেবগণের আহ্বানকারী, সিদ্ধিকর্মা, সত্যপরায়ণ ও প্রবৃত্ত ও বিবিধ কীর্তিযুক্ত। সেই দেবগণের সেই যজ্ঞের আগমন কারণ। হে অগ্নি, তুমি হৈক্যদাতা, ভীতদাতা। যমনেও যে কল্যাণ সাধন করবেন সেই অঙ্গিরা, হে অঙ্গিরা, সে কল্যাণ প্রকৃত তোমারই। হে অগ্নি, আমরা দিনে দিনে দিবারাত্র মনের সঙ্গে নমস্কার সম্পাদন করে তো তোমার সমীপে আসিয়াছি। তুমি দিব্যমান, তুমি যজ্ঞের রক্ষক, যজ্ঞের অতিশয় দীপ্তিকারক, হে এবং যজ্ঞশালায় বর্ধনশীল। উদাহরণস্বরূপ, পুত্রের কাছে পিতা যেমন অনায়াসে অধিগম্য, মানে পুত্রের কাছে পিতা এবং পুত্র পিতার কাছে সবসময় যেতে পারে, অনায়াসে অধিগম্য। হে অগ্নি, তুমি আমাদের কাছে সেইরূপ হও, মঙ্গলাতে আমাদের কাছে বাস করো। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। দ্বিতীয় মণ্ডল। অগ্নি দেবতা ভৃঙ্গপুত্র শনুক বৃদ্ধ
সমদ ঋষি জগতি হে মনুষ্যদের নরপতি অগ্নি, তুমি যজ্ঞদিনে উৎপন্ন হও, তুমি দীপ্তিশালী হয়ে উৎপন্ন হও, তুমি জল থেকে উৎপন্ন হও, তুমি প্রস্তর থেকে উৎপন্ন হও, তুমি বন থেকে উৎপন্ন হও, তুমি ঔষধি থেকে উৎপন্ন হও। হে অগ্নি, তোমার কর্ম তোমারই, পুতার কর্ম তোমারই, ঋত্বিকের কর্ম তোমারই, ন্যস্ত কর্ম তোমারই, তুমি অগ্নিদগ্ধ। তুমি যখন যজ্ঞ কামনা করো তখন প্রশান্তর কর্ম তোমারই, তুমি অধৈর্য, তুমি ব্রাহ্মণ নামক ঋত্বিক এবং তুমি আমাদের গৃহে গৃহপতি। হে অগ্নি, তুমি সারাদের অবৃষ্টি বর্ষ, অতএব তুমি ইন্দ্র, তুমি বিষ্ণু, তুমি বহু লোকের সুস্থ, তুমি নমস্কার যোগ্য। হে ধনবান স্তুতির অধিপতি, তুমি ব্রহ্ম, তুমি বিবিধ পদার্থ সৃষ্টি করে বহু প্রকার বৃত্তিতে অবস্থিত করো। হে অগ্নি, তুমি ধৃত ব্রত, অতএব তুমি রাজা বলুন, তুমি শত্রুর বিনাশ এবং স্তুতিযোগ্য। অতএব তুমি মিত্র, তুমি সারা জীবনের পালক। অতএব তুমি অর্জমান দান সর্বব্যাপী, তুমি অংশ। হে দেব, তুমি আমাদের যজ্ঞের প্রদান করো। হে অগ্নি, তুমি তস্তা, তুমি পরিচর্যাকারী বীর্য স্বরূপ। স্তুতিবাক্য সকল তোমারই, তোমার দেহের হিতকারী, তুমি আমাদের বন্ধু, তুমি শীঘ্র উৎসাহিত করো। তুমি আমাদের উত্তম অন্ন বিশিষ্ট ধন প্রদান করো। তোমার ধন পবিত্র, তুমি মানুষের বল স্বরূপ। হে অগ্নি, তুমি মহৎ আকাশে অসুর রুদ্র, তুমি মরুদ্গণের বল স্বরূপ, তুমি অন্যের ঈশ্বর, তুমি সুখের আধার স্বরূপ, তুমি লোহিত বর্ণ বায়ু সদৃশস্যে গমন করো। তুমি কুশা, তুমি নিজের অনুগ্রহ করে পরিচালক ব্যক্তিদেরকে রক্ষা করো। হে অগ্নি, তুমি অলঙ্কারকারী যজমানের পক্ষে স্বর্ণদাতা, তুমি দ্বৈতমান সবিতা, গৃহে তোমার পরিচর্যা করে তুমি তাকে পালন করো। হে অগ্নি, লোকে নিজে নিজের গৃহে তোমাকে প্রাপ্ত হয় ও তোমাকে ভূষিত করে তুমি মানুষের পালো। দীপ্তিমান ও আমার প্রতি অনুগ্রহ সম্পূর্ণ, তোমার সেনাপতি উত্তম, তুমি সমস্ত হব্য ঈশ্বর, তুমি সহস্র শত দশ ফলদান করো। হে অগ্নি, লোকে যজ্ঞ দ্বারা তোমাকে তৃপ্তি করে, যেহেতু তুমি পিতা, তোমার তুমি তার পুত্র হও, তুমি সতা শুভকারী ও শত্রু বিনাশ করে পালন। হে অগ্নি, তুমি ঋভু, তুমি প্রত্যক্রান্ত যজ্ঞ, তুমি সর্বত্র বিশ্বত্রু ধন, অন্যের সীমা, তুমি অতিশয্য, তুমি অন্ধকার খেলার জন্য ক্রমে ক্রমে কাষ্ঠাদি দাহন করো, তুমি বিশ্বরূপের যজ্ঞ নির্বহন করো, তোমার ফল বিস্তার করো। হে দেব অগ্নি, তুমি